সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 148 পৃষ্ঠায় উদাহরণ 4-এর গ প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য p/3 এর সমান এবং একটি কোণ b এর সমান, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। আমি আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতে চাইতেছিলাম সেটা হলো শিক্ষার্থীরা এই ছবিটা অঙ্কন করতে গিয়ে, রম্বস অঙ্কন করতে গিয়ে এই যে পি এর যে পরিমাপটা দিল, এই পিটাকে সমান 3 ভাগে বিভক্ত করতে হয়। কিন্তু শিক্ষার্থীরা দেখা গেছে যে রম্বসটা অঙ্কন করতে পারলেও তারা একটা রেখাংশকে, মানে পির যে দৈর্ঘ্যটাকে, এটাকে সমান 3 ভাগে বিভক্ত করতে পারে না। এবং বইতে যে চিত্রটা আছে এটা অনেকের বুঝে আসে না। তা আসো আমরা আজকে ভিন্ন কোনো পদ্ধতিতে কিভাবে একটি রেখাংশকে সমান 3 ভাগে বিভক্ত করতে হয় সেটি আমরা শিখব। তার জন্য আমি তোমরা দেখেছো খাতায় লিখেছি একটি রেখাংশের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, রেখাংশটিকে সমান 3 ভাগে বিভক্ত করো। যেহেতু আমাদের আজকে আলোচনা শুধুমাত্র একটি রেখাংশকে 3 ভাগ করা, সমান 3টা ভাগে বিভক্ত করা, তাই আজকে আমরা রম্বস অঙ্কন করছি না, আমরা শুধুমাত্র একটি রেখাংশকে কীভাবে সমান 3 ভাগে বিভক্ত করতে হয় সেটি আমরা শিখব। তো এই জিনিসটি এসএসসি 2027-2028 শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কাজে দিবে। তো চলো আমরা কাজটি শুরু করি। তার জন্য আমাদেরকে একটি সেন্টিমিটার স্কেল নিয়ে প্রথমে আমাদেরকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করে নিতে হবে। এই যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করলাম, করে আমরা এটিকে এই বিন্দুতে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। যারা কম্পাস দিয়ে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারো তারা এই বিষয়টা দেখো, যারা পারো না তারাও দেখে নেবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। প্রথমে যে কোনো মাপ নিয়ে এখানে বসিয়ে, রেখাংশের শুরুতে বসিয়ে, একইভাবে এই বৃত্তচাপটি রেখাংশকে যেখানে টাচ করছে ওখানে বসিয়ে আরেকটি একই মাপ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলে, এখানে যে ক্রস করলো, ছেদ করলো, এখানে আমরা একটা দাগ অঙ্কন করলে এটা 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। একইভাবে আমরা এই বিন্দুতেও নিচের দিকে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে এখানে যে কোণটি হলো সেটা 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। আমরা এখন এখানে বসিয়ে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। ষাট ডিগ্রি অঙ্কনের পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে বসিয়ে নির্দিষ্ট মাপ নিয়ে, ইচ্ছাকৃত মাপ নিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। সেম মাপ নিয়ে এবার এখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। একইভাবে এখানে যে 60 ডিগ্রিটা অঙ্কন করা হয়েছিল এখানে এই সিনারিটা আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে এই পয়েন্টটার সাথে এখানে যে দাগ দিয়েছি এই পয়েন্টটা এবং এখানে দ্বিতীয়টার সাথে এখানে প্রথমটার আমরা একটা দাগ অঙ্কন করব। একইভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রেখাংশটি অলরেডি সমান 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে, 1, 2, 3। তোমাদেরকে আরেকটু যদি দেখাই সেটা হলো, আমাদের যেহেতু এটা 12 সেন্টিমিটার ছিল, রেখাংশটি 3 ভাগ করলে প্রত্যেকটা ভাগে 4 সেন্টিমিটার করে পড়বে। সেই হিসেবে দেখো এখানে প্রথম ভাগ
4, দ্বিতীয় ভাগ 8, তৃতীয় ভাগ 12। তো আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। আশা করি আমাদের এসএসসি 2027-28 এর পরীক্ষার্থীদের বিষয়টা অত্যন্ত কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।